নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয় গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ। পশ্চিমবঙ্গ সরকারের গ্রাম পঞ্চায়েত অধীনে 6511 জন কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বিস্তারিত জানবো আমরা। প্রথমেই যেটা জেনে নেব সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ডেটস। অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে 10/3/2024 থেকে। লাস্ট ডেট এখনও পর্যন্ত জানা যায়নি। ফিস পেমেন্টের ডেটও এখনও পর্যন্ত জানা যায়নি। এছাড়াও এক্সাম ডেট, অ্যাডমিট কার্ডের ডেট এখনও পর্যন্ত জানানো হয়নি। অ্যাপ্লিকেশান ফিস এখানে বলেছে জেনারেল, ওবিসি, ইডব্লিউএস এর জন্য 500 থেকে 700 টাকা এবং এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য কোনো ফিস লাগবে না। এরপর আসছি এজ লিমিট। এজ লিমিটের মধ্যে মিনিমাম এজ বলেছে 18 বছর এবং ম্যাক্সিমাম এজ বলেছে 40 বছর। এছাড়াও কিছু এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, যেমন এসসি এসটিদের 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর এবং পিডব্লিউবিডি ক্যান্ডিডেটদের জন্য 10 বছর। এবার দেখে নেব আমরা কিছু ডিটেলস ভ্যাকেন্সি। ডিস্ট্রিক্ট ওয়াইজ যে ভ্যাকেন্সির লিস্ট এখানে দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে আলিপুরদুয়ারে 121 জন, বাঁকুড়াতে 607 জন, বীরভূমে 143, কোচবিহার 194, দক্ষিণ দিনাজপুর 182, দার্জিলিং 366, হুগলি 601, হাওড়া 437, জলপাইগুড়ি 146, ঝাড়গ্রাম 222, কালিম্পং 169, মালদা 136, মুর্শিদাবাদ 173, নদিয়া 141, নর্থ 24 পরগনা 566, পশ্চিম বর্ধমান 117, পশ্চিম মেদিনীপুর 560, পূর্ব বর্ধমান 299, পূর্ব মেদিনীপুর 321, পুরুলিয়ায় 398, সাউথ 24 পরগনা 516 এবং উত্তর দিনাজপুরে 96টি সিট রয়েছে। দেখে নেব আমরা এডুকেশন কোয়ালিফিকেশান। এখানে এডুকেশন কোয়ালিফিকেশান বিভিন্ন পোস্ট অনুযায়ী আলাদা আলাদা এডুকেশন কোয়ালিফিকেশান এখানে দেওয়া হয়েছে। যেমন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েতের জন্য ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ স্নাতক। এছাড়াও কম্পিউটার ডিপ্লোমা 1 বছরের, সেটি চাওয়া হয়েছে। গ্রাম পঞ্চায়েত কর্মীদের জন্য বলা হয়েছে 8 পাস হলেই হবে। এছাড়া গ্রাম পঞ্চায়েত সহায়ক, তাদের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অফ রেকগনাইজড বাই স্টেট গভর্নমেন্ট অফ সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের যে কোনো রেকগনাইজড ইনস্টিটিউশন থেকে তোমাদের ডিপ্লোমা করতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে। এছাড়া সহায়ক অফ গ্রাম পঞ্চায়েতে বলা হয়েছে মাধ্যমিক পাস, 50% মিনিমাম তোমাদের লাগবে মাধ্যমিকে। এছাড়া বিভিন্ন এরকম পদ দেওয়া হয়েছে, তোমরা ডিটেলসে আমার ওয়েবসাইটে পেয়ে যাবে। তোমরা ডিটেলসে গিয়ে আমার ওয়েবসাইট থেকে সেটি দেখে নিও। ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। তোমরা চেক আউট করো আমার ওয়েবসাইটটি এবং সেখানে তোমরা এই পদ অনুযায়ী যে এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলস সেটি তোমরা পেয়ে যাবে। বলতে গেলে ক্লাস 8 পাস থেকে পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্ট এবং প্রত্যেক কোয়ালিফিকেশনের জন্য এখানে পদ আছে। এরপর আমরা দেখে নেব স্যালারিও বিভিন্ন পোস্টের জন্য আলাদা আলাদা স্যালারি এখানে বলা হয়েছে। এখানে সর্বনিম্ন স্যালারি হচ্ছে 17,000 থেকে সর্বোচ্চ স্যালারি 1,44,300 টাকা। অর্থাৎ বিভিন্ন পদ অনুযায়ী, স্কেল অনুযায়ী তাদের স্যালারি এখানে নির্ধারণ করা হয়েছে। তোমরা এটিও আমার ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। এই লিস্ট তোমরা ওয়েবসাইট চেক আউট করো, চেক আউট করার পরে তোমরা লিস্ট পেয়ে যাবে। ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। এরপরে আসছি ডকুমেন্টস রিকোয়ার্ড, অর্থাৎ কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে এর জন্য এই আবেদনটি করতে গেলে। প্রথমেই লাগবে ফটোগ্রাফটি হতে হবে 30 কেবি থেকে 80 কেবির মধ্যে। এরপর আসছি সিগনেচার লাগবে হচ্ছে 5 কেবি থেকে 50 কেবির মধ্যে। এরপর হচ্ছে PGDCA কোর্স সার্টিফিকেট অর আদার DOE সার্টিফিকেট। এছাড়াও লাগছে হচ্ছে তোমাদের ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড এবং ক্লাস 8 পাসের একটি সার্টিফিকেট। এছাড়াও লাগবে তোমাদের কাস্ট সার্টিফিকেট। এছাড়া লাগছে ক্লাস 10-এর মার্কশিট, ক্লাস 12-এর মার্কশিট, গ্র্যাজুয়েশনের মার্কশিট, পোস্ট গ্র্যাজুয়েশনের মার্কশিট। এরপর লাগবে তোমাদের ফটো আইডি প্রুফ, যেমন প্যান কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, যে সমস্ত ডকুমেন্টস তোমাদের আছে সেই সমস্ত ডকুমেন্টসগুলো এখানে লাগবে। এছাড়াও লাগবে একটি ভ্যালিড ইমেল আইডি এবং একটি ভ্যালিড ফোন নাম্বার। এরপর দেখে নেব যে কিভাবে তোমরা এখানে আবেদন করবে। প্রথমেই তোমরা জানো যে আবেদন করার আগে যে অফিসিয়াল নোটিফিকেশানটি আছে সেটি ভালো করে পড়ে নিতে হবে, নাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না। এরপর তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে যাবে। ওয়েবসাইটের লিঙ্ক
এই ব্লগের মধ্যে দেওয়া আছে, নিচের দিকে দেখবে তোমরা দেওয়া আছে। তো এরপর প্রথমে যেখানে ওয়েবসাইটে গিয়ে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশনের জন্য আমাদের মোবাইল নাম্বার, ইমেল আইডি, ডেট অফ বার্থ, জেন্ডার, পাসওয়ার্ড এবং একটি ওটিপির প্রয়োজন হবে। তো রেজিস্ট্রেশন করা হয়ে গেলে আমরা এদের যে মেন পেজ আছে সেখানে আমরা লগ ইন করে নেব। সেখানে লগ ইন করার জন্য কী কী লাগছে না, মোবাইল নাম্বার লাগবে আর যে পাসওয়ার্ড তোমরা ইউজ করেছিলে সেই পাসওয়ার্ডটি লাগবে। তো লগ ইন করা হয়ে গেলে এডিট প্রোফাইল বলে একটি অপশন আসবে তোমাদের সামনে, সেই এডিট প্রোফাইলে তোমরা ক্লিক করবে। এরপরে তোমরা যেটি করবে সেটি হচ্ছে তোমাদের ফটো এবং সিগনেচারটি ওখানে আপলোড করবে। ফটো সিগনেচার আপলোড করার পরে তোমাদের যে এন্টায়ার অ্যাপ্লিকেশান আছে, অর্থাৎ যে অ্যাপ্লিকেশান ফর্মটি আছে, সেই অ্যাপ্লিকেশান ফর্মটি তোমরা পড়ে নিয়ে ভালোভাবে সেটিকে পূরণ করবে। এরপর তোমাদের কাছ থেকে যে ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে সেই ডকুমেন্টসগুলোকে তোমরা সেখানে আপলোড করবে। ঠিক আছে, ক্লিক দ্য অ্যাপ্লিকেশন প্রিভিউ অ্যান্ড সাবমিট। এরপর তোমরা ক্লিক অ্যান্ড অ্যাপ্লিকেশন প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবে। ঠিক আছে, এরপর সাবমিট অ্যাপ্লিকেশন এই বটনটিতে ক্লিক করবে। সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে তোমরা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবে এবং পিডিএফ ফাইলে অবশ্যই ডাউনলোড করে নেবে, কারণ ভবিষ্যতে তোমার যদি কোনো রকমভাবে কোনো ভুল ত্রুটি হয় বা কোনোভাবে প্রয়োজন হয় তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি, তাহলে তোমরা সেখান থেকে পেয়ে যাবে। তাই আমি বারবার বলি যে অ্যাপ্লিকেশন পূরণ করার পরে সব শেষে অ্যাপ্লিকেশনটি অবশ্যই তোমরা ডাউনলোড করে নেবে। এরপরে আসবো কিছু ইম্পর্টেন্ট লিঙ্কস। আমি এর আগেই বলেছি যে ওয়েবসাইটের লিঙ্ক আমাদের দেওয়া আছে। প্রথমেই আমরা দেখে নেব কী কী লিঙ্ক আমাদের এখানে দেওয়া আছে। প্রথমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে অ্যাপ্লাই অনলাইন। অ্যাপ্লাই অনলাইনের মধ্যে দুটো লিঙ্ক দেওয়া আছে, একটা হচ্ছে রেজিস্ট্রেশন করার জন্য যে লিঙ্ক সেই লিঙ্ক দেওয়া আছে এবং লগ ইন করার জন্য যে লিঙ্ক সেই লিঙ্ক দেওয়া আছে। এরপর দেখে নেব অফিসিয়াল নোটিফিকেশান। অফিসিয়াল নোটিফিকেশানের লিঙ্কও এখানে দেওয়া আছে। এছাড়া গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টের যে অ্যাপ্লিকেশান করার জন্য যে গাইড, অর্থাৎ গাইড বুক, সেই গাইড বুকের লিঙ্কও এখানে তোমরা পেয়ে যাবে। সেই গাইড বুক দেখে তোমরা পুরো অ্যাপ্লিকেশনটি ফিল আপ করতে পারবে। এছাড়াও অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলেরও লিঙ্ক দেওয়া আছে এখানে। তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারো। হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হলে তোমরা এই খবরগুলি খুব তাড়াতাড়ি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্য দিয়ে পেয়ে যাবে। তো সেই জন্যই বলবো তোমরা যত তাড়াতাড়ি পারো আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে জয়েন হয়ে যাও এবং খুব তাড়াতাড়ি তোমরা খবর পাবে। এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিও যদি সত্যিই তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনে প্রেস করে দিও। আসবো আরও নতুন নতুন অনেক চাকরির ভিডিও নিয়ে। অপেক্ষা করতে থাকো, দেখতে থাকো আমার চ্যানেল। জয় হিন্দ, ধন্যবাদ।